রহমতে আলাম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চেনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবে কি সুন্দর কাহিনী, আরো শুনবে কি সুন্দর কাহিনী। জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম। আরো শুনবে কি সুন্দর কাহিনী, জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আল্লাহুম্মা সাল্লি। যা রাসূলুল্লাহ সামনে এ না পড়লে ইমানদারের ইমান। ভাইজান হুজুর কেবলা এসেছে, আমি তো নিজে ফিদা। আমি জলসার স্টেজে পাশে থাকলে বলি ভাইজান একটা নাম পড়েন না। এ নাচ পড়া ওহদের ময়দান, বদরের ময়দান, আবু জেহেল খবর নিত। এরা মুহাম্মাদের সাথীদের এত পাওয়ার কি করে হয় রে? সিবিআই তদন্ত শুরু করলো। সিবিআই তদন্ত করে আবু জেহেল কি পেল? মুহাম্মাদের সঙ্গী সাথীদের এত পাওয়ার, এত ক্ষমতা, এত শরীরে বল কি থেকে হয়? সিবিআই তদন্তে জানা গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল, যে সাহাবীটার নাম হাদিস পাক, একজন কবি সাহাবী ছিল রাসূলুল্লাহ, যিনি নবীর শানেতে ছন্দ মিলিয়ে মিলিয়ে কবিতা লিখতেন। আর ওই কবিতাটা যুদ্ধের ময়দানে সাহাবীদেরকে শোনাতেন। রাসূলুল্লাহ সুরাত, সিরাত, রিসালাত শোনার পরে সাহাবীদের রক্তটা গরম হয়ে উঠতো। আবু জেহেল খবর পেল, ও এই জন্য যুদ্ধেতে আমরা দাঁড়াতে পারি না, তাহলে দরকার মুহাম্মদকে ছেড়ে আগে ওই কবি সাহাবীকে। কাকে দরকার? ওই কবিটাকে দরকার। কবিটার কাছে লোক পাঠালো, যাও ধরে আনতে হবে যে কোনো প্রকারে। আল্লাহু আকবার। কবি সাহাবীকে ধরে নিয়ে গেল আবু জেহেলের লোকেরা। ওহ, বুকের উপরে উঠে হাঁটুটাকে গলার উপরে চাপ দিয়ে জিভ বের করে নিয়েছিল। জিভটা বেরিয়ে পড়েছে। আবু জেহেল বলছে, আর গজল পড়বি? আর গজল পড়বি? নাচ পড়বি? জিভটা বেরিয়ে পড়েছে। কবি সাহাবী কথা বলতে পারে না। আবু জেহেলের লোকেরা ওই সাহাবীর জিভটাকে টেনে বের করে কাঁচি দিয়ে কেটে নিয়েছে। কেটে নিয়ে জিভটাকে হাতের ভিতরে পুরে বলেছিল, যা তোর মুহাম্মাদের কাছে যা, গিয়ে নাচ পড়বি, কা সেটা পড়বি, যা পড়বি। আর পারবে পড়তে? ঝরঝর করে কাঁদতে কাঁদতে আপনার আমার রাসূলুল্লাহ হুজুরের কাছে উপস্থিত হয়ে যান। নবী আমার লক্ষ্য করলেন, দেখতে পান সাহাবী হুজুরের মুখ থেকে দাদা দাদা করে খুন বেরুতে লাগলো। আল্লাহর নবী জিজ্ঞাসা করছে, বাবা সাহাবী কি হয়েছে বাবা? সাহাবী হুজুর বলতে পারে না, ইশারা করছেন জিভ দেখায়। আল্লাহর নবী বুঝতে পারলেন জিভটাকে হাতে করে নিয়ে
আমার রাসূলুল্লাহ মুখের ভিতরে পুরে দিলে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে মুখের ভিতরে জিভটা পুরে দিলে আমার আল্লাহকে বললেন আল্লাহ পাক আমার কবি সাহাবী জিভটাকে জোড়া লাগিয়ে দি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে জিভটা জোড়া লেগে গেল। কি গো সঙ্গে সঙ্গে জিভ জোড়া লেগে গেল। আমার নবী বলছেন বাবা কি ব্যাপার? হুজুর আবু জেহেল দুশমন আমার জিভটা কেটে দিয়েছে। নবী বলছেন তোমার আর নামটা সিধা পড়া হবে না। তাহলে বলছে যে হুজুর আপনি আছেন যখন আমার নাম পড়া বন্ধ হয়ে যাবে। নবী মুচকে হেসে বললেন বাবা একবার কবি সাহাবী একটা নাম কই পড়ো তো আমি শুনি। জোরে বলে সাহাবী ওই সময় ছন্দ ফিরিয়ে ফিরিয়ে নাচ পড়েছিলেন। রাসূলুল্লাহ সানে যে নাচ পড়বো আবু জেহেল যতবার তোর ইচ্ছা হবে জিভ কেটে দিবি, আমি রাসূলের কাছে জিভটা ঠিক করে নেব। জোরে বলে কতবার কাটবি? মেশিন রেডি সেলাই হয়ে তৈরি হয়ে যাবে। কি গো কত কাটবি? আমি নামটা পড়ছিলাম আমার রাসূলের শানে রহমতে আলাম নবী নূরে মুজাসসাম। রাসূলের পাসিনা ঘামের কথা বললাম। এবারে বলবো উস্তুনে হান্নান। নাম শুনেছেন? উস্তুনে হান্নানা এটাও বুখারী শরীফের হাদিসে এসেছে। রাসূলের মদিনার মসজিদে নববী শরীফে একটা শুকনো খেজুর গাছের গুড়ি মেম্বারের পাশে থাকতো। যে গুড়িটার কথা বুখারী শরীফের হাদিসের ভিতরে এসেছে ওই উস্তুনে হান্নানার কথা বলছি, ভালো করে শোনেন। উস্তুনে হান্নানা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। বাবা নবীর বিরহে গাছটি কাঁদিতে থাকে, নবীর বিরহে গাছ কাঁদিতে থাকে। হতবাক হলো যত সাহাবায়ে কেরাম, রহমতে আলাম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আল্লাহুম্মা সাল্লি আলা